স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের, অর্থাৎ রাজ্য স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্যসাথী কার্ডের নতুন কিছু নিয়ম পরিবর্তন হয়েছে। আপনি যদি এই নিয়ম না জানেন তাহলে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আপনি যে চিকিৎসা সুযোগ সুবিধা পান আপনাকে বিভিন্ন রকম অসুবিধায় পড়তে হতে পারে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা স্বাস্থ্যসাথী কার্ডের বিভিন্ন রকম সুযোগ সুবিধা পান। চলুন দেখে নিই আজকের প্রতিবেদনটি। বলছে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বড় রদবদল, বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। এই প্রকল্পের টাকা বরাদ্দের ক্ষেত্রে নতুন কিছু নিয়ম যুক্ত করা হলো আজ সোমবার, অর্থাৎ 1 জুলাই থেকে কিন্তু এই নিয়ম চালু হয়েছে। কী বলছে নয়া নিয়মে? নয়া নিয়ম অনুযায়ী কোনো রোগীকে যে অস্ত্রোপচারের জন্য ভর্তি করা হবে হসপিটালে, শুধু তাই টাকা দেওয়া হবে। তাছাড়া হসপিটালে ভর্তির পর যদি রোগীর অন্য কোনো রোগ ধরা পড়ে তাহলে তার জন্য বরাদ্দ করা হবে না কোনো অর্থ। অর্থাৎ আপনি মনে করুন একটা রোগ নিয়ে আপনি হসপিটালে ভর্তি হয়েছেন কোনো স্বাস্থ্য দপ্তরে, সেই ক্ষেত্রে আপনার সেই রোগের জন্য চিকিৎসার দেওয়ার জন্য সেই টাকা দেওয়া হবে। আপনার যদি সেই রোগ চিকিৎসা করার ক্ষেত্রে অন্য কোনো রোগ ধরা পড়ে তাহলে অন্য রোগের জন্য কিন্তু আপনার কোনো টাকা দেওয়া হবে না, সেটা কিন্তু আপনাকেই বহন করতে হবে, এটাই কিন্তু বলেছে। তারপর বলছে এমনকি যদি কোনো রোগী হসপিটালে 10 দিনের বেশি ভর্তি থাকেন তাহলে হসপিটালে সেই রোগীর মেডিকেল অডিট হবে, এরপর সরকার বিলের টাকা বরাদ্দ হবেন। এবং আপনি যদি কোনো রোগের জন্য হসপিটালে ভর্তি হন এবং 10 দিনের বেশি যদি ভর্তি হন এবং 10 দিনের পর আপনাকে কিন্তু সরকারিভাবে অডিট করা হবে আপনি আদৌ কি 10 দিনের বেশি আপনাকে ভর্তির প্রয়োজন আছে কি না। কারণ এর ক্ষেত্রে কিন্তু অনেক অনিয়ম হয়, কারণ বিভিন্ন রকম নার্সিংহোমে আপনি ভর্তি হলে আপনাকে কিন্তু শুধু ভর্তি করিয়ে রেখে আপনার জন্য আপনার টাকাটা কিন্তু নিয়ে নেয়। সেই জন্য কিন্তু সরকারের এই নয়া পদক্ষেপ, অর্থাৎ 10 দিনের বেশি ভর্তি হলে আপনাকে কিন্তু অডিট করে নেবে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যে আপনার আদৌ কি ভর্তি হওয়ার প্রয়োজন আছে কি নেই। ঠিক আছে। বলছে 2016 সালের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন স্বাস্থ্যসাথী প্রকল্প, কিন্তু সেই প্রকল্প ঘিরে প্রথম দিক থেকেই আসছে একাধিক অভিযোগ। সেই নিয়ে একাধিকবার সরব হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেসরকারি হসপিটাল থেকে বেশিরভাগ সময় বেশি অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে, ফলে এই প্রকল্প থেকে যাতে বেনিয়মের অভিযোগ না ওঠে সেই দিককে তাকিয়েই নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। ঠিক আছে। প্রসঙ্গত স্বাস্থ্য কার্ডে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবার সুযোগ পেয়ে থাকেন। এই কার্ড থাকলে চিকিৎসার জন্য হসপিটালে ভর্তি হতে গেলে রোগীকে আগে কোনো অর্থ দিতে হবে না, এই কার্ড দেখালেই হয়। পরে সরকারি তরফে সেই বিল দেওয়ার কথা। এই প্রকল্পের সুবিধা সরকারি হসপিটালে ভর্তির চিকিৎসা করালে পাওয়া যায়, বহির্বিভাগ হসপিটাল করালে কিন্তু পাওয়া যায় না। এবার এই প্রকল্পে নিয়ে আরও বড় কড়াকড়ি পথে হাঁটলো রাজ্য সরকার। ঠিক আছে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে অনিয়মের অভিযোগ ওঠে, সেই অনিয়মের ভিত্তিতেই কিন্তু রাজ্য সরকার তরফ থেকে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডে এই কিন্তু নতুন নিয়ম চালু করা হয়েছে। আপনারা অবশ্যই এই নতুন নিয়মটা দেখে নেবেন, কারণ বিভিন্ন রকম বেসরকারি হসপিটালে কিন্তু এভাবেই কিন্তু টাকাটা বেশি করে নিয়ে নেওয়া হয়, যে আপনার হয়তো চিকিৎসা করার প্রয়োজন নেই তারপরেও আপনাকে ভর্তি রেখে আপনাকে কিন্তু টাকাটা নিয়ে নেয় এবং আপনার অন্য কোনো রোগ ধরা পড়েনি সেক্ষেত্রেও আপনাকে হয়তো অন্য রোগের কথা বলে আপনার কাছ থেকে কিন্তু বেশি অর্থ ওরা কিন্তু নিয়ে নেয়। যার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই দুটো নিয়ম কিন্তু চালু করেছে। আপনারা যারা স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা পেয়ে থাকেন তারা অবশ্যই এই দুটো নিয়ম মনে রাখবেন বা খেয়াল রাখবেন, নাহলে কিন্তু পরবর্তীতে আপনাদেরই অসুবিধা হয়তো হতে পারে। এই ছিল আজকের একটা গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।